এই আকিব, এই এই ঘর থেকে বেরিয়ে আয়। কি ব্যাপার স্যার? তোর নামে অভিযোগ আছে, তোকে এখনই আমাদের সাথে থানায় যেতে হবে। এই তোরা থাম। অভিযোগ? তা স্যার আমাকে কি থানা পর্যন্ত নিয়ে যেতে পারবেন? তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? তোর মতো 2-4টে মস্তানকে আমি প্রতিদিন থানায় নিয়ে তবা পড়াই। এই চল থানায় চল। স্যার কলারটা ছেড়ে কথা বলেন। তোর এত বড় সাহস, তুই থানার এসআই স্যারের সাথে চোখ গরম করে কথা বলছিস? দাঁড়া, তোর আজকে থানায় নিয়ে যায়, তারপরে তোর মজা দেখছি। খুব ভয় পাইছি স্যার, খুব ভয় পাইছি। কি ব্যাপার, এসপি স্যার এই সময় কল দিচ্ছে? স্যার ফোনটা তোলেন, আপনার আব্বা ফোন করেছে। স্যার আসসালামু আলাইকুম। এই মাত্র যে অপরাধীটাকে ধরেছো তাকে এক্ষুনি ছেড়ে দাও। কিন্তু স্যার, ছেলেটার নামে তো অনেক অভিযোগ আছে, সে একজন কুখ্যাত সন্ত্রাসী। তোমাকে যেটা বললাম সেটা করো, উপর থেকে অর্ডার এসেছে, ওই ছেলেটাকে এক্ষুনি ছেড়ে দিতে হবে। জি স্যার, জি। এই ড্রাইভার, গাড়ি থামাও। তুমি ওর হ্যান্ডকাপ খুলে দাও। যা, এই যাত্রায় বেঁচে গেলি। স্যার এটা কি হলো? তোর স্যার কি বলবে? আমার কথাই শেষ কথা। এই নাও তোমার চা। আব্বা আব্বা তাড়াতাড়ি মা 1500 টাকা দিতে করলো। দাদির তো অবস্থা খুব খারাপ। এই নে বাপ। কিরে আরিফ, গত 2 দিনের চাঁদা মাদা দিচ্ছিস না, কি হয়েছে কি রে তোর? ভাই ভাই আমার মা খুব অসুস্থ ভাই, আমার আর 2 দিন সময় দেন, আপনার সব টাকা একবারে দিয়ে দেবো ভাই। তোর কি আমার কিস্তিওয়ালা মনে হয় রে? দে টাকা দে। ভাই ভাই দেখেন, আমার একটু দয়া করেন ভাই। ভাই আমার মার খুব শরীর খারাপ ভাই, ভাই আমার একটু দয়া করেন। চুপ, একদম চুপ, আর খেয়ে ফেলবো। এই চল। হে আল্লাহ, এই মাজলুমের দুঃখ কষ্ট তুমি ছাড়া কেউ বুঝবে না আল্লাহ। তোমার কাছে আমি জানছিলাম আল্লাহ, তুমি এর বিচার করো। ভাই হঠাৎ ডাকলেন যে? ইনি হলেন ইকবাল ভাই, ওনাকে একটা বিশেষ কাজ তোকে করে দিতে হবে। ওই যে উত্তর পাড়ার বাঁশবাগানের মধ্যে একটা পুরাতন বাড়ি আছে না, ওই জায়গাটা আমাদের দরকার। তোর কাজ হলো ওই বুড়োকে ওই বাসার থেকে বের করে দিতে হবে। ঠিক আছে ভাই, হয়ে যাবে নে, চল। কি খবর চাচা, কিরাম আছো? কি খবর সাত সকালে তুমি আমার বাড়ির পরে? তুমি তো আমার পাওয়ার সম্পর্কে ভালোই জানো না? আমার নেতার তোমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তাই সকালবেলা তোমার বাড়ি আসলাম। না বাবা, আমার বাপের ভিটটা ছেড়ে আমি কোথাও যাব না বাবা। এই দিবি না মানে? তুই দিবি, তোর বাপ দেবে, না দিলে তোর এখানে জাইন তো পুঁতে ফেল দেবো। এই স্ট্যাম্প পেপার দে। দে, টিপসই দে, দে, দে। না বাবা, আমি সই করবো না বাবা। দা, তুই না। ও আল্লাহ, তুমি বিচার করো আল্লাহ, আল্লাহ তুমি বিচার করো। হ্যালো, কিডা? চাচা, ওই যে আপনার ছেলে বাঁশবাগানে বোম বানাতে গিয়ে সে বোম বাস্ট হয়ে হাত পা দুটোই উড়িয়ে গেছে। কি? ও আল্লাহ, আমারে কত বড় সর্বনাশ হলো আল্লাহ। তোর আমি কতবার করে বারণ করলাম, ওইসব রাজনীতির মধ্যে যাস নে, কথা বললি তো কথা শুনিস নে। আব্বা, আমার নেতা খুব ভালো মানুষ। ও সব দেখা আছে, এই মাথার চুল তো আর বাতাসে পাকিনি, ওই দেখতেই বড় হয়েছি। বিপদের সময় ওরা সব তোর ব্যবহার করবে, তুই বিপদে পড়লি আর খুঁজে দেখবে না। আব্বা, নেতা তো ইলেকশন নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে মনে হয়, আমার কথা স্মরণ করতে পারেনি। তাহলে চল তোর নেতার কাছে যাই, যেয়ে দেখি নেতা তোর কোনো ব্যবস্থা করে কিনা। হ্যাঁ আব্বা, চলো।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ছেলেটা তো সারা জীবন আপনার পিছনে ঘুরেই কাটাইলো, ওর এখন এই অবস্থা, ওর একটা কাজের ব্যবস্থা করে দেন না। জি নেতা, দেখতেই তো পাচ্ছেন বোমে আমার হাতটা উড়িয়ে গিয়েছে। আমি আপনার সাথে আর কোনো কাজ কাম করতে পারছি না। আমার যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন, বাকি জীবনটা কিছু করে খাতে পারতাম। এই সিকিউরিটি গার্ড, জি স্যার। এসব ফালতু লোকজনের ভিতরে ঢুকতে দেখে বের করে দাও। এই আসেন, বেরোন। যে নেতার জন্য সারা জীবন দিয়ে দিলাম, সেই নেতা এটা কি বলল? এই বেরোন তো, বেরোন। তোর আগেই বলেছি, এইসব নেতারা বিপদে কারোর সাথে থাকে না। যতক্ষণ তোর কাজে লাগাতে পারবে ততক্ষণ তোর সাথে আছে। হ আব্বা, আমার শিক্ষা হয়ে গেছে। চলো আমরা চলে যাই। সামনে আমার এক বন্ধুর বাড়ি আছে, তোর নেতার কাছে যেয়ে তো কাজ হইল না, ওই বন্ধুর সাথে একটু দেখা করে যাই। চল বাপ। ফরিদ, বন্ধু বাড়ি আসিস? বন্ধু তুই? চাচা আপনি? হ্যাঁ চাচা, আমি সারাটা জীবন আমার নেতার সাথে মিশে কত নিরীহ মানুষকে যে মারিছি। বাপ বয়সী লোকেরও মারিছি, আমার বয়সী লোকেরও মারিছি। এ আমি গুনে শেষ করতে পারবো না। কয়েকদিন আগে একটা দুর্ঘটনায় আমার একটা হাত উড়ে গেছে। আমি আপনার সাথেও অন্যায় করেছি চাচা। চাচা আমার মাফ করে দিয়েন। শোনো বাপ, তুমি সেদিন আমার ভিটে বাড়ি কেড়ে নিয়েছো, আমি কারুর কাছে বিচার পাইনি, আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ আমার বিচার করে দিয়েছে।